খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোড থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে। এর বিরোধিতা করে দল প্রধানের সুচিকিৎসা ও মুক্তি দাবি করছে বিএনপি। এর পেছনে রাজনীতি থেকে বিচ্ছিন্নের পাশাপাশি খালেদা জিয়ার উপর মানসিক চাপ তৈরির ষড়যন্ত্র দেখছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১ বছরেরও বেশি সময় ধরে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া। শুরু থেকেই এ কারাগারকে পরিত্যক্ত দাবি করছে বিএনপি। আর এ কারণেই দলের চেয়ারপারসন অসুস্থ হয়ে পড়ছেন বলে দাবি তার ব্যক্তিগত চিকিৎসকদের। এবার পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশের এলাকা চকবাজারে অগ্নিকাণ্ডের পর খালেদা জিয়াকে কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিপরীতে বিএনপি নেতারা জানাচ্ছেন দল প্রধানের সুচিকিৎসা ও মুক্তির দাবি। সুচিকিৎসা থেকে বঞ্চিত করার জন্যই তাকে ঢাকার রাজধানী শহর থেকে দূরে একটি কারাগারে সরিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছে। আমরা আশা করব তার সাথে, তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী, তাকে সুচিকিৎসা দেওয়া হোক, তার সাথে সম্মানজনক আচরণ করা হোক। বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের মন্তব্য, কারাবাসের পাশাপাশি খালেদা জিয়ার ওপর মানসিক চাপ তৈরি করতেই তাকে রাজধানীর বাইরের কারাগারে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আমি মনে করি সরকারি একটা মানসিক চাপ সৃষ্টি করার জন্য একের পর এক সব ভুল কাজ, আইনের মাধ্যমে নিপীড়ন, এটার একটা প্রকৃষ্ট উদাহরণ খালেদা জিয়ার প্রতি অবিচার। ওনার শাস্তি কী হয়েছে সেটা ওনার জামিনটা না দেওয়া। খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তরের উদ্যোগের কথা নিশ্চিত করলেও এর দিনক্ষণ নিয়ে এখনও কিছু জানায়নি কারা কর্তৃপক্ষ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।